আজকের বাবা মা তার বিবাহিত ছেলে মেয়েদেরকেও তার পরিবারের অংশ মনে করে তাদের উপরে চড়াও হয়, বেইনসাফি করে, অহেতুক অতিরিক্ত কিছু চাপ সৃষ্টি করতে চায়, যার ফলশ্রুতিতে বাবা মার বেইনসাফির কারণে সন্তান বাবা মা থেকে মুখ ফিরিয়ে নেয়, বোনদের বেইনসাফির কারণে, ভাইদের অতিরঞ্জিত কিছু অসদাচরণের কারণে ভাইয়েরা বোন থেকে ভাই থেকে সরে যায়। কিরে ভাই, তুমি তোমার স্ত্রী নিয়ে পরিবার সাজাও, তুমি তোমার ভাইয়ের পরিবারে হস্তক্ষেপ করতে যাও কেন? কিরে বোন, তুমি তোমার স্বামী নিয়ে পরিবার সাজাও, তুমি বাবার বাড়িতে এসে ভাইয়ের পরিবারের মধ্যে বামাতের কন্যাঙ্গুল ঢুকাও কেন? যার ফলশ্রুতিতে আজকে পরিবারগুলো নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে যৌথ পরিবারে অজস্র পরিমাণের সমস্যা তৈরি হচ্ছে। আপনার বেইনসাফির কারণে আপনার সন্তান আপনার হাত ছাড়া হচ্ছে, আপনার বেইনসাফির কারণে আপনার ভাই আপনার হাত ছাড়া হচ্ছে। আর আপনার এটা কয় ভাই বিয়ের আগে ভালো আসিল, বিয়েটা করাই ধ্বংস করে লাইছি, ফলাটা বিয়ের আগে ভালো আসিল, বিয়ে করাইছি আর বউর মুড়ি হয়ে গেছে। বিয়ে করাইছি আর বিয়ের বউর মুড়ি হয়ে গেছে। আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের কথায় উড়ে আর ভয়, উঠে আর ভয়, আমার ফলাটা খারাপ, লুকায় লুকায় ললিপপ আনে। সমাজ যে তৈরি হয়, পরিবার যে তৈরি হয়, এই পরিবারের বাবা মা আসল না স্বামী স্ত্রী আসল? বুঝে শুনে কইন, এই বুঝটা এই জায়গাটাতেই তো আসল কথা। পরিবারের আসলকে বাবা মা না স্বামী স্ত্রী? যতদিন পর্যন্ত আমি ছেলে মেয়ে, ততদিন পর্যন্ত আমার পরিবারের আসল বাবা মা। যেই দিন আমি স্বামী, সেই দিন পরিবারের আসল আমি আমার স্ত্রী। আমি এবার আপনাকে সহজ একটা অঙ্ক মিলিয়ে দেই। পরিবার, পরিবারের ঊর্ধ্ব, পরিবারের অধীন এবং আত্মীয়, চারটা সংখ্যা বললাম। পরিবার, স্বামী স্ত্রী দুজন পরিবার, মা বাবা দুজন পরিবারের ঊর্ধ্ব, কারণ আমি তাদের পরিবারের সদস্য ছিলাম যতদিন আমি স্বামী হতে পারি নাই। পরিবারের অধীন, আমার ছেলে মেয়ে আমার পরিবারের অধীন। আমার মা বাবার সন্তান, এরা আমার পরিবার নয়, এরা আমার আত্মীয়, ভাই বোন আমার আত্মীয়। আমার আব্বার ভাই বোন আমার আত্মীয়, আমার মায়ের ভাই বোন আমার আত্মীয়। আমার ছেলে মেয়ে আমার পরিবারের অধীন, আমার ছেলে মেয়েদের ছেলে মেয়ে আমার পরিবারের অধীন। আমি পরিবারের ঊর্ধ্বে, বাবা মা পরিবারের ঊর্ধ্বে, স্বামী স্ত্রী পরিবার, সন্তান পরিবারের সদস্য, ভাই বোন আত্মীয়, আরহাম, জবিল আরহাম, আকারিব। এবার আপনারা বলেন, মা বাবা পরিবার না পরিবারের ঊর্ধ্ব? মা বাবার সন্তান হিসেবে আমি মা বাবার পরিবারের অধীন। আর আমি যখন স্বামী স্ত্রী, আমার স্ত্রী নিয়ে আমি যখন পরিবার সাজাই, তখন আমার স্ত্রী আর আমি দুজন মিলে পরিবার। আমার সন্তানরা আমার পরিবারের অধীন। আমার ভাই আমার পরিবারের অংশ নয়, সে তার স্ত্রী নিয়ে পরিবার। আমার বোন আমার পরিবারের অংশ নয়, সে তার স্বামী নিয়ে পরিবার, তার সন্তান নিয়ে তার পরিবার। আজকে জগৎটা কোন জায়গায় সমস্যা তৈরি হয়েছে? আজকের বাবা মা তার বিবাহিত ছেলে মেয়েদেরকেও তার পরিবারের অংশ মনে করে তাদের উপরে চড়াও হয়, বেইনসাফি করে, অহেতুক অতিরিক্ত কিছু চাপ সৃষ্টি করতে চায়, যার ফলশ্রুতিতে বাবা মার বেইনসাফির কারণে সন্তান বাবা মা থেকে মুখ ফিরিয়ে নেয়, বোনদের বেইনসাফির কারণে, ভাইদের অতিরঞ্জিত কিছু অসদাচরণের কারণে ভাইয়েরা বোন থেকে ভাই থেকে সরে যায়। কিরে ভাই, তুমি তোমার স্ত্রী নিয়ে পরিবার সাজাও, তুমি তোমার ভাইয়ের পরিবারে হস্তক্ষেপ করতে যাও কেন? কিরে বোন, তুমি তোমার স্বামী নিয়ে পরিবার সাজাও, তুমি বাবার বাড়িতে এসে ভাইয়ের পরিবারের মধ্যে বামাতের কন্যাঙ্গুল ঢুকাও কেন? যার ফলশ্রুতিতে আজকে পরিবারগুলো নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে যৌথ পরিবারে অজস্র পরিমাণের সমস্যা তৈরি হচ্ছে। আফসোস, বাবা ছেলেকে যেদিন বিয়ে করাবেন সে তার পরিবার সাজাবে, সে তার পরিবারের সন্তানদেরকে নিয়ে সুদূর প্রসারী স্বপ্ন দেখবে, সে তার সন্তানদেরকে নিয়ে সন্তানদের মানুষ করার প্ল্যান করবে। সে আরেক দিকে ডাইনে বামে এত দিকে হামাগুড়ি দিতে গেলে বিপদে পড়ে যাবে। আফসোস লাগে, ছেলেকে বিয়ে করানোর পরে মা বলে, তোর মা তোরে কি শিখেছে ক? কাপড় এডির সাবান লাগা, হান্ডি বাতিল এডির ধো, ঘরটা ঝাড়ু দে, তারপরে খাওন দি রান,
ভাইয়ে কয় ভাইয়ে বিয়ে করছে, আমার লুঙ্গিটা ভাবিয়ে ধুয়ে দিব, আমার কাপড়টি ভাবিয়ে ধুয়ে দিব, আমার খাওয়ানটি ভাবিয়ে পাকাইব। পরিবারের মা বাবা করে কি? সারাদিন পরিশ্রম করায় যে মেয়েটাকে দিয়ে, সেই মেয়েটাই যখন খিদা লাগে খানা খেতে আসে, তখন মা কয় ঘরের বউরা পরে খেতে হয়, এরপরে হান্ডি মুইসা ভাগে পাইলে পাইলো না পাইলে নাই। বেইনসাফি, বেইনসাফি। ছেলেটাকে আপনি বিয়ে করাইছেন, বিয়ে করার পরে সকালবেলা ঘুম থেকে ওইটা বউ খুঁজে, হ্যাঁ আমার বউ কই? ঘর ঝাড়ু দে। কতক্ষণ পরে খুঁজছে? হান্ডি বাতিল মাঝে। কতক্ষণ পরে খোঁজে? হ্যাঁ কাপড়ের সাবান লাগায়। কতক্ষণ পরে খোঁজে? তরকারি কুটে। কতক্ষণ পরে খোঁজে? ভাত রান্ধে। তা সারাদিন খালি আরেকজনের কাম করে, আমি পাই কই কখন? আমারে কখন দিবে তারা? এরপরে হয় কি? বিভিন্ন ধরনের কথার আক্রমণ, কথার আঘাত, কাজের দুর্বলতার আঘাত, ক্লান্তির আঘাত, রেস্টের পেছনের আঘাত, পরিশ্রমের অতিরঞ্জিত পরিশ্রম, সবকিছুর পরে তার যখন হাতের মাঝখান দিয়ে ঠোয়া পড়ে যায়, যখন সে ওয়ালের পেছনে কাঁদে, সব কিছুর পরে রাত্রে যখন একা একা হয়, তখন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে কান্দো কেন, চোখের পানি ঝরে কেন? সেই স্ত্রী বলে দেখেন আমার হাত এভাবে সাদা হয়ে গেছে, আমাকে এমন এমন পরিশ্রমের কাজের মধ্যে রেখেছে, সারাদিন কাজ করি, অমুক ঘুমায় আমাকে হেল্প করে না, তমুক একটু খাওয়ার টাইমে সময়ের আগে আসে, অথচ আমারে খেতে দেয় পরে। এই যে ব্যথাগুলো যখন স্বামী তার স্ত্রী তার স্বামীর কাছে বলতে থাকে, ভাইও বোনকে আদর করা যায়, দরজা লাগিয়ে খিট লাগানো যায় না, মাকে ভালোবাসা যায়, দরজা লাগিয়ে একান্ত হওয়া যায় না, বিবিকে ভালোবাসা যায়, দরজা লাগিয়ে একান্ত হওয়া যায়। বোনের ব্যথা আঘাত ভাই যখন শুনতে পায়, মায়ের আঘাত ভাই যখন শুনতে পায়, ভাইদের আঘাত ভাই যখন শুনতে পায় তার বউর মুখ থেকে, অটোমেটিকলি মানুষ হিসেবে তার ভেতরে প্রচন্ডভাবে তুফান তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে 28 বছরের বাবার সন্তান, 28 বছরের মায়ের গোলাম, সেই সন্তানটা তার বিবির অভিযোগ শুনে মা বাবার প্রতি অনীহা তৈরি হয়। আপনার বেইনসাফির কারণে আপনার সন্তান আপনার হাত ছাড়া হচ্ছে, আপনার বেইনসাফির কারণে আপনার সন্তান আপনার হাত ছাড়া হচ্ছে, আপনার বেইনসাফির কারণে আপনার ভাই আপনার হাত ছাড়া হচ্ছে। আর আপনি এটা কয় ভাই বিয়ের আগে ভালো আছিল, বিয়েটা করাই ধ্বংস করে লাইছি, ফলাটা বিয়ের আগে ভালো আছিল, বিয়ে করাইছি আর বউর মুড়ি হয়ে গেছে। বিয়ে করাইছি আর বিয়ের বউর মুড়ি হয়ে গেছে। আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের কথায় উড়ে আর ভয়, উঠে আর ভয়। আমার ফোলাটা খারাপ, লুকায় লুকায় ললিপপ আনে, ফোলাটা খারাপ হয়ে গেছে, লুকায় লুকায় বল লাগে ললিপপ আমে। আর মাইয়ের জামাই বালা, কারণ মাইয়ের কথায় উড়ে আর ভয়। সব শাশুড়িগুলো এই জুলুমগুলো করে পরিবারের মধ্যে।